लंदन के ऑक्सफोर्ड यूनिवर्सिटी में भाषण के दौरान मुख्यमंत्री ममता बनर्जी के अपमान के खिलाफ तृणमूल छात्र परिषद ने उत्तर बंगाल विश्वविद्यालय के 2 नंबर गेट के सामने विरोध प्रदर्शन किया। Pampered, not just a hospital, but a mother. तृणमूल का आरोप है कि लंदन में एसएफआई समर्थकों ने मुख्यमंत्री के कार्यक्रम में खलल डालते हुए उनका अपमान किया। इसके विरोध में उत्तरबंग विश्वविद्यालय में विरोध प्रदर्शन किया गया है। इस दौरान उत्तर बंगाल विश्वविद्यालय के तृणमूल छात्र परिषद के पर्यवेक्षक मिथुन वैश्य सहित अन्य लोग मौजूद थे। আমরা দেখতে পেলাম কয়েক এসএফআইয়ের বানর বাহিনী তারা গিয়ে সেই প্রোগ্রামকে কিভাবে বানচাল করবে তার প্রচেষ্টা তারা করতে থাকে, কিন্তু যোগ্য জবাব সেখানকার সাধারণ ছাত্রছাত্রী এবং সেখানে উপস্থিত শিক্ষক সমাজ সেখানে দিয়েছেন। আমরা দেখতে পেলাম যে সেখানকার ছাত্রছাত্রীদের বিক্ষোভের ফলে তারা বাইরে বেরিয়ে যেতে বাধ্য হলো। যেভাবে বাংলায় বুকে সবসময় একটা ন্যারেটিভ সৃষ্টির চেষ্টা এসএফআই করে, এবং আমরা দেখেছি যাদবপুর থেকে প্রেসিডেন্সি বিভিন্ন সময় বিভিন্নভাবে ওনাদের মতবাদ যারা বিশ্বাস করে না তাদের উপর কিভাবে আক্রমণ নেমে আছে। আমরা এর আগেও দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্নভাবে তার গতিপথ আটকানোর চেষ্টা করেছে, কিন্তু আজ পর্যন্ত তা পায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সমহিমায় উনি ওনার ভাষণ শেষ করে বাংলার গৌরবকে আরও উচ্চ স্তরে নিয়ে গিয়েছে। আমরা লক্ষ্য করেছি বাঙালি হিসাবে আমরা আজকে প্রতিটি কলেজ গেটে এই এসএফআই নৈরাজ্যের বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ কর্মসূচি পালন করছি। দেখুন, লন্ডনে গিয়ে 2-4 জন গিয়ে যেখানে যারা স্টুডেন্ট নয়, সেখানকার ফ্যাকাল্টি নয়, তারা যদি গিয়ে সেখানে বিক্ষোভ দেখাতে পারে, কারণ সেই প্রেক্ষাগৃহ এবং সভাগৃহ আমরা জানি যে সকলের জন্য উন্মুক্ত ছিল। সেখানে বাইরের স্টুডেন্ট নিজেরা স্টুডেন্ট না হওয়া সত্ত্বেও বাদরামি করার জন্য তারা যদি যায়, তার উচিত জবাব সেখানকার সাধারণ ছাত্রছাত্রীরা দিয়েছেন, সাধারণ শিক্ষক সমাজ দিয়েছেন। তারা তাদের এসএফআইয়ের বিভিন্ন হ্যান্ডেলে এবং এসএফআইয়ের বিভিন্ন নেতৃত্ব তারা স্বীকার করেছেন যে তারা তাদের সমর্থক, এবং বিভিন্ন সময় তাদের সাথে বিভিন্ন ছবি তারা পশ্চিমবঙ্গ কালীন বা তার পরবর্তী সময়ে অনেক ছবি তাদের পাওয়া গিয়েছে। বিজেপি কি বলছে জানি না, বিজেপি এবং এসএফআই আমরা জানি একে অপরের পরিপূরক। এরা বিজেপিও হতে পারে, এসএফআইও হতে পারে। এরা বাংলার আলটিমেটলি শত্রু, যারা বাংলাকে ভালো হতে দেখতে চায় না। অবশ্যই পূর্ণাঙ্গভাবে প্ল্যান করা, কারণ আমরা জানি যে মুখ্যমন্ত্রীর এই বক্তৃতা নিয়ে সারা বাংলা নয় সারা ভারতবর্ষব্যাপী একটা উন্মাদনা সৃষ্টি হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে বামেরা আরও শূন্য থেকে মহাশূন্যের দিকে এগোচ্ছিল, এবং বিজেপি সারা বাংলাব্যাপী তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছিল। তারা নিজেদের রাজনৈতিকভাবে টিকে থাকতেই এই কর্মসূচি এবং কাজ করেছে বলে আমাদের অভিমত। এবার কারা ড্রামা করে বাংলার বুকে আমরা জানি, আমরা দেখতে পাই। আমরা প্রতিদিন রাজনীতির আঙ্গিনায় খুললে প্রতিদিন ড্রামাবাজকে একজন গেরুয়া বসন করে, একজন লাল ফেটটি ধরে কারা রাস্তার বুকে, বাংলার রাস্তার বুকে ড্রামা করে আমরা সকলে। দেখুন, এটা এক প্রকার আমরা বলতে পারি যে আমাদের যে সংবাদ মাধ্যম সেটাকে বিকৃত করে কিছু দেখানোর চেষ্টা করেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা পুরো তার বক্তব্যটা শুনলে আপনারা দেখতে পাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তার যে আর্কিটেকচারাল যে ডেভেলপমেন্ট সেটার প্রশংসা করেছেন। সেটার প্রশংসা মানে এই নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুরো শাসনকালকে তিনি বাহবা দিয়েছেন বা কুড়িয়েছেন। একটা কথাকে কেটে যদি সেটা পরিবেশিত হয়, সেটা আমরা মনে হয় না তার প্রতিফলন তার কথার মাধ্যমে প্রতিফলন হয়েছে। একটা পার্টকে দেখিয়ে কখনোই এটা জাজ করা যায় না।